শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে প্রায় সকাল 5:30। তো দেখো, ঘুম থেকে উঠে তো এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। ঝাঁট দেওয়া হয়ে গেছে আগে, আর ছেলেও এখনও উঠেনি, ঘুমাচ্ছে ও। তো কেউ আর উঠায়নি, তো বিছানাটা এখনও তুলিনি, ওই জন্য মশারি টাঙানো আছে। আর এখন আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, তারপর আরও যে কাজগুলো আছে সেগুলো বাগিয়ে নেব। আর সকালে এখন তো রান্না হয়ে যাচ্ছে, ওই জন্য আর তাড়াতাড়ি থাকছে না। না হলে কি বলো তো, ছেলেকে যেহেতু স্কুলে দিতে যেতে হয় সেজন্য একটু তাড়াতাড়ি থাকে। আবার সকালে ছেলেকে পড়াতেও বসাতে হয়। তো যাই হোক, এখন আর সেই সমস্যাটা হয় না। আর বাড়িতে যদি মা বাবা থাকে তাহলে আরও কোনো সমস্যা হয় না, আর একা থাকলে একটু সমস্যা হয়, তাড়াতাড়ি করতে হয় সব কিছু। তো যাই হোক, ঘরটা মুছে নিয়ে এখন ঠাকুরের জন্য ফুল তুলে নিচ্ছি। তো গাছে অনেকগুলো ফুলও ফুটেছে দেখো, তো এখন জল দিয়ে দেব। আমাদের বাড়িতে ফুল তোলার পর পাশের বাড়ির একটি ফুল গাছে, জবা গাছে, দুটো জবা ফুল ফুটেছিল, ওর জন্য আমি ভাবলাম যে তুলে নিয়ে আসি। তো দেখো, এখন তুলে নিচ্ছি ফুলগুলো। আর অনেকগুলো ফুটেছিল তো, কিন্তু ওরাও ঠাকুরকে জল দেয়, সকালে তুলেছিল। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমার ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। তো দেখতে ভালো লাগছে, আজকে অনেকগুলো ফুলও ফুটেছিল। তো বন্ধুরা, ঠাকুরকে জল দেওয়ার পর চা খেলাম। তো চা খাওয়ার পর এখন চায়ের বাসনগুলো ধুয়ে নেব। আর চা দেখো আজকে উনানে হয়েছে, ওই জন্য চায়ের হাঁড়িটাও কালি হয়ে গেছে, তো সেটাকে আগে মেজে নিচ্ছি। আর রান্না যেহেতু ভোর ভোর হয়ে যাচ্ছে, ওই জন্য রান্নার ভিডিও করা হচ্ছে না। আর রান্না না করলেও হবে না এত ভোর ভোর, কারণ মা যেহেতু কাজে যান, তো সারাদিন তো মুড়ি খেয়ে থাকা সম্ভব না। আসতে প্রায় 3:30 বেজে যাচ্ছে, 3টে কি 4টে। তো ওর জন্য বলেছি ভাত রান্না করতে। আর আমি যেহেতু ছেলেকে নিয়ে থাকি সারাদিন, তো ওই জন্য আর দ্বিতীয়বার রান্না করি না, ওই যা ভাত থাকে সেগুলোই হয়ে যায়। সকালে মুড়ি খাই, তো একেবারে দুপুরের দিকে ভাত খাই। আর যদি কিছু করার থাকে তখন গ্যাসে করে নিই, তো খেয়ে নিই তারপর। আর বাবাও কাজে যান, তো বাবা তো প্রায় দিন আসেন না খেতে, কখনো আসেন কখনো আসেন না। ওই জন্য আর রান্না বান্না কিছু করতে হয় না, একেবারেই মা ভাতের চাল দিয়ে দেয়। তো যা থাকে ওতেই হয়ে যায়, বা বেড়েও যায় রাত্রের জন্য, কারণ সকালে তো ধরো আমরা খাই না, মুড়ি খাই। আর ছেলে যেহেতু স্কুলে যায়, ওকে দুটি খাইয়ে দিই, কিন্তু ও কখনো কখনো বলে মা খাবো না, মুড়ি খাবো। তো যেদিনকে ইচ্ছা হয় সেদিনকে ভাত খায়, না হলে মুড়ি খায়। তো যাই হোক, এদিকে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। তো এখন জল বুলিয়ে নিচ্ছি, তারপর ধুয়ে নেব। ছেলের আজ 5 বছরের ইঞ্জেকশন আছে, তো যেতে হবে সেখানে। তো দেখা যাক কখন যাওয়া যায়। আর গেলে তো 11টার মধ্যে যেতে হবে, 10টা 11টার মধ্যে। তো এদিকের কাজগুলো বাগিয়ে নিয়ে তারপর ছেলেকে নিয়ে যাব। আর বন্ধুরা দেখো, তো আগের দিন এসে এই কলটা বসিয়ে গেছে, আর এই কলে জল আসতে একটু দেরি আছে। তো এখনও তো পুরো গ্রামটা হয়নি, এখনও চারিদিকে এখনও ধরো হচ্ছে। তো বললো একটু দেরি হবে, তো এখন সব লাগিয়ে যাচ্ছে কলগুলো। তো দেখা যাক কবে জল আসে। বাসনগুলো ধুয়ে নিয়ে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম। তো ছেলেকে পড়ানোর পর বাবার বিছানার চাদরগুলো একটু নোংরা হয়ে গিয়েছিল, ওর জন্য কেচে নিলাম। আর আজকে পুকুরে, জানো তো পুকুরে প্রচুর স্লিপ হয়ে গেছে, ওই জন্য পুকুরে যায়নি, বাড়িতেই কাচলাম। তো বন্ধুরা, রেশন দিচ্ছিল আমাদের ঠাকুর থানে, তো রেশন নিতে এলাম। তো এদিকে দেরিও হয়ে যাচ্ছে, তো যদি বাবা আসেন তাহলে বাবাকে দিয়ে দেব। যাই হোক, দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম বাবা এসছে, তো বাবাকে দিয়ে এলাম। আর এদিকে দেখো আমি চাউমিন চাপিয়েছি, ছেলে বলছে মা চাউমিন খাবো। তো এখন বাজে প্রায় 9টা। চাউমিন হয়ে গেলে তারপর ওকে খাইয়ে দেব। ওকে খাইয়ে নিয়ে তারপর স্নান টান করিয়ে নিয়ে যাব ওখানে।
আর আজকে দেরিও হবে, কারণ আজকে প্রচুর ভিড় হবে, যেহেতু ক্যাম্প হচ্ছে, তো দেরিও হবে বাড়ি ফিরতে। তো যাই হোক, চাউমিনে বিশেষ কিছু দেব না, তো দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, তো পেঁয়াজ কুচোগুলো ভেজে নিচ্ছি। তার সঙ্গে দুটো ডিম দেব আর একটা কাঁচা লঙ্কা কেটে দেব। আর ছেলে যেহেতু ঝাল খেতে পারে না, তো কাঁচা লঙ্কা একটাই দিচ্ছি ওর জন্য। আর কাঁচা লঙ্কাটা দিলে একটু দেখতে ভালো লাগবে, ওর জন্য কাঁচা লঙ্কাটা দিলাম। তার সঙ্গে ডিমটা এই যে ভেজে নিলাম। আর ডিমগুলো আর তুলবো না, চাউমিনগুলো ওর মধ্যেই দিয়ে দেব। আর ছেলে এইভাবেই খেতে ভালোবাসে, আর মশলা টশলা কিছু ব্যবহার করি না, শুধু হলুদ আর লবণ দিয়ে দিই, ওতেই হয়ে যায়। তো চলো, চাউমিনটা এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে হলুদ আর লবণটা ভালো করে মিশে যায়। তো বন্ধুরা দেখো, এদিকে আমার চাউমিনটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে? নাও খাও। গরম লাগছে? আস্তে আস্তে খাও। চাউমিনটা গরম গরম দিয়েছি, তো ওই জন্য খেতে পারছে না, গরম রয়েছে, ভালোই গরম। ধরো, নাবিয়েছি আর ওকে দিয়েছি। আর সস ছিল বাড়িতে, তো সসটা মাখিয়ে দিয়েছি, ও নিজেই মাখিয়ে নিয়েছে। আর এইভাবে চাউমিন খেতে ও খুব ভালোবাসে। কোনো মশলা ব্যবহার করি না, শুধু লবণ আর হলুদ, তার সঙ্গে ডিম আর পেঁয়াজ থাকে। তো বন্ধুরা দেখো, সাব সেন্টারে এসেছি, আর এটা জায়ের ছেলে, ওকেও নিয়ে এসছে, ওরও আজ পোলিও আছে। আর অনেক বাচ্চাদের আছে আজ, যাদের 5 বছর হয়ে গেছে তাদের। তো প্রচুর ভিড় ভেতরে, ওর জন্য জায়ের ছেলেটা থাকতে চাইছে না, কান্নাকাটি করছে, ওই জন্য ওকে বাইরে নিয়ে আসলাম। আর ও কীভাবে দেখছে দেখো। আমি সাইকেলে এসছি ছেলেকে নিয়ে, আর ওরা টোটোয় করে এসছে, অনেকজন এসছে। তো ওরা আগেই চলে এসেছিলো, এসে বসেছিল, আমি দেরিতে এলাম একটু, কারণ আমি তো ধরো সব বাগিয়ে সাগিয়ে এলাম। আর ওদেরও এখন কারোরই বাড়িতে কেউ থাকছে না, সবাই মাঠে যাচ্ছে কাজে, তো ওরা একটু আগেই বেরিয়ে গিয়েছিল, যেহেতু টোটোই এলো। আর এটা হলো হসপিটাল। তো আজকে প্রচুর ভিড় হয়েছে দুটোতেই, আজকেও হসপিটালে ডাক্তারও আসেন, সেই জন্য ভিড় হয়েছে। ব্যথা করছে বাবু? ব্যথা করছে না? গুড বয় তো, ব্যথা করবে না তো? একটা, হ্যাঁ, ওর একটা ছিল 5 বছরের। তো বন্ধুরা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ছেলেকে ডাকলো ইঞ্জেকশন দেওয়ার জন্য, কিন্তু একটা কথা জানো তো, ছেলেটা একদম কান্নাকাটি কিচ্ছু করেনি, একদম বসেছিল, টুক করে ইঞ্জেকশন নিয়ে নিল। ওকে যখন ইঞ্জেকশন দিচ্ছিল তখন আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু যাই হোক, ও কান্নাকাটি কিছু করেনি, চুপ করে আছে। তো বন্ধুরা, বাড়িতে ফিরলাম, আর দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি নামিয়ে দিয়েছে। তো ভাগ্যিস তাড়াতাড়ি বাড়ি ফিরলাম, না হলে ভিজে যেতাম। তো যাই হোক, ভিডিওটি আর বড় করলাম না। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।